হ্যালো বন্ধুরা, রাজ্যে WBSEDCL এর পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি। দেখুন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটি অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু WBSEDCL এটা হচ্ছে রাজ্য সরকারের একটি সংস্থা। তো এই WBSEDCL এর পক্ষ থেকে আপনারা যদি কেউ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যদি কেউ চাকরি খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সঙ্গে বলে রাখছি, এখানে কিন্তু পরপর একসঙ্গে দুটো নোটিশ আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এক এক করে আমি নোটিশগুলো এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই নোটিশগুলো যদি কেউ ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলি ডাউনলোড কিন্তু মাঝখানে ভিডিওটির মাঝখানে দেখিয়ে দেবো যে কী করে অফিসিয়ালি সাইট থেকে এই সাইটের মাঝখান থেকেই এই সাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন WBSEDCL। জাস্ট আপনাদের টাইপ করতে হবে, তারপরে কিন্তু কী করে নোটিশটি ডাউনলোড করবেন ভিডিওটির মাঝখানে আমি বলে দেবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিক, সেটা কিন্তু WBSEDCL এর পক্ষ থেকে, যেখানে কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। একসঙ্গে দুটো নোটিশ আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে কভার করব। তো চলো সরাসরি সেই সকল নোটিশগুলিতে যাওয়া যাক। ফার্স্ট আমি 1 নম্বর নোটিফিকেশনের মধ্যে চলে এসেছি, এরপরে আমি 2 নম্বর নোটিফিকেশানে আসব। তো সবার প্রথমে আমরা দেখছি এখানে নোটিফিকেশান নাম্বার, মানে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান নাম্বার হয়, এই নাম্বারটি দেখতে পাচ্ছেন। আরেকবার বলে রাখছি, এখানে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি করতে চলেছে। কোনো রকম রিটেন টেস্ট কিন্তু এখানে নেই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ, সেই নিয়োগটি করতে চলেছে। এখানে দেখুন কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশন, এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশন, মানে আবেদনটি শুরু হয়েছে 10/7/2024, এই মাসের 10 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি কিন্তু শেষ হবে, এখনও অনেক দিন সময় আপনারা হাতে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখুন কী বলা রয়েছে, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন প্রসেস 25/7/2024, এই মাসের 25 তারিখে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে অনেক দিন আপনারা কিন্তু সময় এখানে পেয়ে যাচ্ছেন, এখনও কিন্তু হাতে অনেক দিন সময় রয়েছে। সেক্ষেত্রে আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হচ্ছে। ঘাবড়াবেন না, কোথাও আপনাদের জমা করতে যেতে হবে না। জাস্ট এখানে একটি জিমেল আইডি রয়েছে, সেই জিমেল আইডিতে স্ক্যান করে ডকুমেন্টসগুলি পাঠিয়ে দিবেন, তাহলে কমপ্লিটলি ইনফরমেশন, মানে যে আবেদন প্রসেস, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া নোটিশটি আপনারা কী করে ডাউনলোড করবেন, এখানে কিন্তু সেটাও বলা রয়েছে। ক্যান্ডিডেট আর দ্য অ্যাপ্লিকেশন ডাউনলোড ওয়েবসাইট, এখানে দেখতে পাচ্ছেন www. আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। WBSEDCL.in, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সাইটের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করতে পারবেন, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে খুব ভালোভাবে অলরেডি দেওয়া রয়েছে। দেখুন বলে রাখি, এই যে কাজ, এই কাজটি কিন্তু পাবেন পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। পরবর্তীতে কিন্তু এখানে শুধুমাত্র 3 বছরের জন্য, 3 years, উইচ মে বি এক্সটেন্ডেড ফর দ্য ফার্দার 3 years দ্য ডেস্টিনেশন অ্যান্ড ডিসিশন অফ দ্য কোম্পানি অথরিটি। এখানে কী বলা রয়েছে দেখুন, এখানে যেটা বলা রয়েছে যে এখানে কিন্তু এই যে কাজ, এই কাজটি পাচ্ছেন আপনারা পিওরলি কন্ট্রাকচুয়াল। এখানে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। এই কাজটির মেয়াদ থাকবে আপনাদের পুরো 3 বছরের জন্য। পরবর্তীতে যদি এই কাজটির আরও প্রয়োজন পড়ে, মানে আপনারা ধরুন যেই ডিপার্টমেন্টে কাজ করছেন, যেই সিটে, সেই সিটের যদি আরও প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই কাজটি পরবর্তীতে আরও 3 বছরের জন্য এক্সটেন্ডেড হয়ে যাবে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে, তবে সেটা কাজের উপর ডিপেন্ড করবে। দ্য ক্যান্ডিডেট উইল বি ইন্টার্ড, এখানে 10-day casual leave for the every calendar year of 10 half pay level, ঠিক আছে? এখানে যেটা বলা আছে 10-day ক্যাজুয়াল লিভ হিসাবে কিন্তু আপনাদের যে কাজ, সেই কাজটি কিন্তু এখানে করতে হবে। যেখানে 10 দিনের পর কিন্তু আপনারা যে কাজ, সেই কাজটি কিন্তু সিওরলিভাবে আপনারা পেয়ে যাবেন। তো 10 দিন কিন্তু আপনাদের যেরকম বলা হয় না ট্রায়াল, সেরকম ট্রায়াল জাস্ট এখানে কিন্তু দেওয়া হবে। 10 দিন পর আপনারা যে হিসাবে কাজ করছেন, সে অনুযায়ী পরবর্তীতে কিন্তু সেই কাজটি আপনাদের পার্মানেন্ট যে 3 বছর, 3 বছরের জন্য কিন্তু পেয়ে যাবেন। আর একটু উপরে দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটি, আপনাদের কী ধরনের কাজগুলি করতে হবে সেই অফিসে, প্রত্যেকটি কাজের বিবরণ কিন্তু এখানে এক এক করে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে খুবই ভালো হয় নোটিশটি আপনারা ডাউনলোড করুন। ভিডিওটির নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স, সেই ডিসক্রিপশন বক্সটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা খুব সহজে এই নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। পরপর দুটো নোটিশ কিন্তু সেখানে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। দেখুন এরপরে এখানে বলা হয়েছে যে কী ধরনের আপনাদের কাজ হতে পারে, এখানে অন স্ক্রিনে সেই সকল বলা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদনপত্র নেই।
যেহেতু এখানে কোনো রকম আবেদনপত্র নেই, সেক্ষেত্রে আপনাদের নিজেদেরই একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। বায়োডাটার মধ্যে আপনাদের সবার প্রথমে লিখতে হবে বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করছেন। এরপরে যে এখানে যে অনুযায়ী আপনারা যে পোস্ট অনুযায়ী যে পোস্ট অনুযায়ী কোয়ালিফিকেশন চাইছে সে অনুযায়ী আপনারা একটি বায়োডাটা সুন্দর করে তৈরি করে নিলেন। আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই সেখানে অ্যাটাচ করবেন, মানে নাম্বারগুলো সেখানে দিবেন। এর সঙ্গে মোবাইল নাম্বার, জিমেল আইডি, এই সকল সমস্ত রকম সঙ্গে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে, এই সকল কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, সেই সকল আপনারা কিন্তু অবশ্যই সেই নাম্বারগুলি সেই বায়োডাটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। সেই বায়োডাটার সঙ্গে অবশ্যই আপনাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিয়ে, মানে জেরক্স কপি যে রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজাল্ট, যে সকল রয়েছে আপনাদের কাছে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যে সকল আমি আপনাদের বললাম, প্রত্যেকটি জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড করে সুন্দর করে মোবাইল থেকে যদি আবেদন করছেন সুন্দর করে ছবি তুলবেন। সেই ছবিগুলি একটি পিডিএফের মধ্যে কনভার্ট করবেন। সবার প্রথমে ফর্মটি দেবেন, যে ফর্মটি আপনারা বায়োডাটা রূপে বের করেছেন, সেই বায়োডাটার সঙ্গে বাকি সকল সমস্ত রকম একসঙ্গে ছবি তুলে একটি পিডিএফ তৈরি করে একটি জিমেল আইডি রয়েছে, জাস্ট সেই জিমেল আইডির মাধ্যমে ডকুমেন্টসটি পাঠিয়ে দিলেই আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো নিচে দেখুন এখানে অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি বলা রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেস এখানে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু দ্য সেন্ড অ্যাপ্লিকেশন ফ্রম পারফর্মা ফরম্যাট, যেটা আমি আপনাদের একটু বললাম। কোম্পানি অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আন্ডার দ্য ক্যারিয়ার থ্রু দ্য ইমেল আইডি। এই যে মেল আইডিটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা 25/7/2024 তারিখের মধ্যে আপনাদের পাঠাতে বলা হয়েছে, RECTT@WBSEDCL.in। এই যে মেলটি রয়েছে, এই মেলের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিটলি পূরণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের এইভাবে করে আবেদন করতে হবে। এবার চলো আমি আপনাদের এই নোটিশটি দেখিয়ে দিচ্ছি, এই নোটিশটির মধ্যে কোন কোন পোস্টগুলি রয়েছে। এরপরে আমরা সরাসরি চলে যাব পরবর্তী পোস্টের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে পোস্ট রয়েছে, ডিটেলস অফ ভ্যাকেন্সি, মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, রিকোয়ার্ড এজ, প্লেস অ্যান্ড অফ পোস্টিং, সকল সমস্ত রকম এখানে অলরেডি দেওয়া রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল রিনিউয়েবল এনার্জি পোস্টে এই যে নিয়োগটি করতে চলেছে, যেটা কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে, যেখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়বে। ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে, নইলে টেকনোলজি নিয়ে, ইন রিলেটিভ ফিল্ড দ্য ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ারিং নিয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা রিনিউয়েবল এনার্জি সায়েন্স নিয়ে, এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ বিএ পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, মিনিমাম 12 ইয়ার্স ওভারঅল এক্সপিরিয়েন্স ইন দ্য প্রজেক্ট ডেভেলপমেন্টে কমপক্ষে 12 বছরের কাজের অভিজ্ঞতা যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অ্যান্ড লাস্ট 7 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য ডোমেন অফ এনার্জি সেক্টরে আপনাদের কিন্তু কাজের অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে আমি আপনাদের একটু আগে বলে দিলাম যে কাজের ধরন কী রয়েছে, সকল সমস্ত রকম এখানে অলরেডি দেওয়া রয়েছে। তো চলো এবার আমরা পরবর্তী নোটিশটির মধ্যে যাওয়া যাক। এই নোটিশটা আপনারা কী করে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য এই যে WBSEDCL অফিসিয়ালি সাইটে আমি চলে এসেছি। এই সাইটের অফিসিয়ালি সাইটে আপনাদের চলে আসতে হবে। এই সাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেরিয়ার বলে একটি সেকশন, আমি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কেরিয়ার বলে একটি সেকশন এখানে অলরেডি রয়েছে, এখানে আপনাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। ফার্স্ট যে রিক্রুটমেন্টটি আপনারা পাবেন সেটা হচ্ছে আজকের রিক্রুটমেন্টের নোটিশ। দেখুন, যখনই আপনারা এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কেরিয়ারের যে অপশনটি রয়েছে এই পেজটিতে আপনারা চলে আসতে পারবেন। এই পেজে আসার পর এখানে রয়েছে অলরেডি কন্ট্রাকচুয়াল পোস্ট রিনিউয়েবল এনার্জি ইন্টারভিউর মাধ্যমে, যেটা নোটিফিকেশন নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপর 2 নম্বর যে নোটিশ রয়েছে সেটি ডাউনলোড করার জন্য আবারও কিন্তু আপনাদের WBSEDCL এর যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে চলে আসতে হবে। এই সাইটে আসবার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি হোয়াটস নিউ বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, বা অথবা এখানে নিচের দিকে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্টের নোটিশগুলি শো আপ করছে, যেখানে 2024-এর নোটিশটি আপনাদের এখান থেকে বেছে নিতে হবে। অথবা আপনারা যদি কেউ হোয়াটস নিউ ক্লিক করছেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেই রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। অথবা এই যে রিক্রুটমেন্টটি রয়েছে রিক্রুটমেন্টে চাইলে আপনারা সেই অফিসিয়ালি সাইট থেকে যে কেরিয়ার সেকশনে দেখিয়ে দিলাম 2 নম্বর রিক্রুটমেন্টের নোটিশটি হচ্ছে এটি, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, এটি প্রকাশিত হয়েছে 4/7/2024 তারিখে, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনে কি ডিস্ট্রিবিউশন পোস্টের জন্য ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পোস্ট রয়েছে। এই যে ডাইরেক্টর পোস্ট রয়েছে ডিস্ট্রিবিউশন পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেটা কোম্পানি লিমিটেড WBSEDCL এর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যানুয়াল, যেখানে আপনারা সবার নিচে আমরা চলে আসবো, যেখানে আপনারা রিক্রুটমেন্টের যে অফলাইনে ফর্মেট
ফর্মেটটি অন স্ক্রিনে রয়েছে। পাসপোর্ট মাপের ছবি বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন WBSEDSL অ্যাপ্লিকেশন ফর্মেট, এই সকল আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদের কাছে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এই সকল সমস্ত রকম ফিল আপ করবেন। নিচের দিকে যতগুলি ডকুমেন্টস রয়েছে সকল সমস্ত রকম কিন্তু আপনাদের ফিল আপ করে দিয়ে এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনাদের পুরো সিগনেচার করে দিতে হবে। সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে আপনারা এই ফর্মটিও কিন্তু কোথাও আর জমা করতে হচ্ছে না। সুন্দর করে একটি PDF ফাইল তৈরি করবেন। সেই PDF ফাইলটি আপনাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে 26শে জুলাই 2024 তারিখ পর্যন্ত। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, তাহলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দুটো ইমেল আইডি রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে। তো দুটো ইমেল আইডি রয়েছে। 5টার সময়, বিকেল 5টার সময় লাস্ট ডেট, 26 তারিখ, 26শে জুলাই 2024। তো এ মাসের 26 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকেল 5টা পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে যে কোয়ালিফিকেশান চাইছে সেই সকল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থেকে থাকলে আপনারা কিন্তু আজকেই আবেদনটি করে নেবেন, অথবা আপনাদের মধ্যে চেনা জানার মধ্যে এমন কেউ থেকে থাকলে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা এই আবেদনটি করে নিতে পারে। এখানে এজ যেটা চাইছে 62 ইয়ার্সের মধ্যে 1/1/2024 অনুযায়ী। এর সঙ্গে দেখুন এখানে কিন্তু আপনারা যেটা বলতে, আমি আপনাদের যেটা বলতে ভুলে গেছি যে কোয়ালিফিকেশান যেটা লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে জাস্ট আপনাদের ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে, তাহলে এই আবেদনটি করা যাবে। এর আগের যে রিক্রুটমেন্টটি ছিল সেটা কিন্তু সেম রিক্রুটমেন্ট আর সেম কোয়ালিফিকেশান অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে এখানে 25 ইয়ার্স কিন্তু আপনাদের পাওয়ার সেক্টরে কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে থাকতে বলা হয়েছে। সেটি ধরা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। টোটাল কিন্তু আপনাদের 25 ইয়ার্স পর্যন্ত কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে দেখাতে হচ্ছে। তো দুটোতেই কিন্তু কাজের অভিজ্ঞতা না দেখালে আপনারা আবেদন করতে পারবেন না। আবেদনের প্রসেস কিন্তু আমি ভিডিওটির মাধ্যমে বলে দিলাম। তো অনেকে বলেছিলেন WBSEDCL এ হায়ার কোয়ালিফিকেশনে কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের জানাতে, তো ইতিমধ্যে কিন্তু দুটো নোটিফিকেশন একসঙ্গে প্রকাশিত হয়েছে। তো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।